ঝুমকা খপারে ফুলে চোখের কাজলি আমার ভরা জৈব মারি বাড়ি যাব গোদানো তারপরে আরিও গোদা বলি যে তোমারি বাড়িতে কে আছে বলো না আমার কাছে গো তোমারি বাড়িতে কে আছে বলো না আমার কাছে তুমি জান আমার নাম হচ্ছে গোদাবীর তাই আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি গোদাবীর তুমি আর ঘুমিয়ে থেকো না যাও তুমি ত্রিবেণী ঘাটে মৎস্য মারতে একটা বড় মাছ সুন্দরী পাবে আর বিলম্ব করবে না গোদাবীর বড় বড় মৎস্য রুই কাতলা ইলিশ বড় বড় মৎস্য পাবো আর একটা শেষের দিকে পাবো কি সুন্দরী না আর বিলম্ব করবো না আমি ছুটে যাবো এই ত্রিবেণীর ঘাটে আমি বড় বড় মৎস্য পাবো তাই আর বিলম্ব করবো না আমার পুত্রকে ডেকে ভূত বাদর দুটি ছেলে রয়েছে ওই ভূত বাদর দুটি ছেলেকে ডেকে যাও আমি সেই ত্রিবেণীর ঘাটে কোথায় ভূত বাদর আরে বেটা বাদর কি খাচ্ছিস রে এই শয়তান কোথাকার কার কোলা ভেঙেছিস রে আরে কোলা যে ভাঙছিস ওই কোলাওয়ালা যে আমাকে গাল দিচ্ছে গোদাবীর তোর ছেলে বাদর আমার কোলা খাচ্ছে গাল দিচ্ছে বেটা কোলা ভাঙবি না কিন্তু শুন বেটা যদি চুরিও না করিস তো তোর কারি কিসের হবে শুন বেটা শুন কইরে ভূত মাগে আরে বেটা তুই কোথায় ছিলিস রে বেটা মাগে কোথায় শ্মশানে আরে শ্মশানে কি করছিস মাগে মরা মানুষ খাচ্ছিস শুন বেটা শুন মরা মানুষ খেতে হবে না চল আমার সঙ্গে ত্রিবেণীর ঘাটে মাছ ধরতে মাছ মেরে মাছের তরকারি হবে কেমন দেরি করবো না বেটা চল সব নিয়ে চল ছিপলে বেটা ছিপলে লে বেটা ছিপলে মাকে এটা কি করবি বেটা এটাতে মাছ ধরে রাখবি না আমার বেটার বুদ্ধি আছে ও তোরা দেখ 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 ও তোরা দেখ দেখ ও তোরা দেখ 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 রে আমি গোদা সেজেছি আরে গোদার হাতে মোর বাসি বাসি বাজাইছে তোরা দেখ দেখ চল দেখ 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 দেখে রে গোদা সেজেছি গোদার হাতে মোহন বাসি বাসি বাজাইছে তোরা দেখ দেখ
বাজাই বাসে কোদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজাই বাসে মন উদাসী আবার বাজলে বাসি মন উদাসী কোথা সেজেছি তোরা দেখ দেখ কোথা সেজেছি কোদার হাতে মোহন বাসি বাসি বাজাইছি তোরা দেখ ওটা হয়েছে তোরা তৈরি আছিস চল বেটা ঘাটে চল সব কিছু লে আর এই গোদাবীর স্বপ্নে কি কি দেখেছে তাই আমি খুলে বলবো আর গোদাবীর আমি কিসের ছিপ বানিয়েছি কিসের ফতা বানিয়েছি সব কথা এই গানের ছলে বলবো আর কি স্বপ্ন দেখলাম রে আমি ত্রিবেণীর ঘাটে আর বড় বড় মৎস্য দেখো বহিয়া যে যায় রে কি স্বপ্ন দেখলাম আমি রে কি স্বপ্ন দেখলাম রে আমি ত্রিবেণীর ঘাটে বড় বড় মৎস্য যেন বহিয়া যে যায় রে পাহাড় দেখি আমি রুহুই কাতলা ইলিশ মাছ বহিয়া যে যায় ত্রিবেণীর ঘাটে দেখো বহিয়া যে যায় রে স্বপ্ন দেখিলাম আমি রে কিসের ছিপ বানিয়েছি জানো গোদাবীর কিসের ছিপ বানিয়েছি জানো আরে তালগা চোকা দিয়া গোদা ছিপ বানাইলা খেজুর কাট কাটিয়া আমি হোতা যে বাহা নাইলাম রে কিসব পহল দেখিলাম আমি ছিপ বানিয়েছি আর খেজুর গাছের ফতা কেনেছি তাই আর কি করেছি দড়ি
আর আসি মনে তোরি যেন বাধি ইহা যে দিলা 40 কেজির বংশী খানা বাধি ইয়া যে দিলা हमरे কিসা পহর দেখিলা ফতা করেছি দড়ি করেছি বংশী করেছি সব আমি বংশী সাজিয়ে নিয়েছি তাই না আর একটা কি পাবো জানো বড় বড় মৎস্য পাবো আর একটা কি পাবো ত্রিবেণী ঘাটে যেন বসি ইহা যে আছে বড় মা সুন্দরী একটা স্বপ্ন যা নাহিল রে স্বপ্ন দেখলাম রে আমরা ঘাটে চলে এসেছি বস রাখ বেটা রাখ এবার কি করতে হবে বনশিখানা ফেলতে হবে তাই না নদীতে বেটা খুল 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 আরে কেমনি করে বেঁধেছি রে খুল বেটা খুল খুলে গেছে বস বেটা এদিকে আয় এদিকে আয় একজন এদিকে আয় একজন এদিকে আয় এবার বনশিখানাতে আমি চারা লাগিয়েছি থুক থুক আসি আন্না বসি যেখানে মাছের ঘর এই গোদাবরীর বনশিখানা পর শয়তান মাছ ধরবে ওখানে তুই বনশি ফেলে উঠে নিবি রে এদিকে মাথা খারাপ আরে তোরা মাছ মারতে দিবি শুন বদমাশি করবি না মাছ ধরবো মাছ নিয়ে বাড়ি যাবি থুক থুক আসে আন্না বসে যেখানে মাছের ঘর সেইখানে গোদাবি রে বনশিখানা পড় লাখ লাখ ধর ধরে মাঝে ধর ধর না রে মাছ কই ধরছে রে ইসালা কানাপুটি সব চারা খেয়ে নিয়েছে এই কানাপুটি গোদাবরীর বনশিতে সালতাছে না অন্য দিকে ফেলতে হবে ধর থুক থুক আসি যেখানে মাছের ঘর সেইখানে গোদাবরীর বনশিখানা পর ধর 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 রে বাবা ধর 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 মাছ ধর ধর রে মাছ ধর
শালা পুঁটি মাছ আনতাছে মাছ ধরে না কেন অন্যদিকে ফেলতে হবে থুক আসি আনতে বসে যেখানে মাছের ঘর সেখানে ধর শুন বেটা শুন ধরে রাখ মাছ বড় রাখো বুয়াল বুয়াল আছে শুন বেটা শুন এখান থেকে কাটবি কেটে মাথাটাকে কি করে জানিস মুড়ি ঘন্ট এখান থেকে যেটা পেটি আছে পেটিটাকে সরষা বাটা দিয়ে ঝোল করবি শুন বেটা তাড়াতাড়ি যা তোর মাকে দিবি রান্না করবি দেরি করবি না আমি মাছ ধরে আবার আসছি খেতে তারপরে যা যা তবে যাক মাছ আমি পেয়েছি আর স্বপ্নে দেখেছি আমি একটা সুন্দরী পাবো তাহলে দেখি এই ঘাট থেকে অন্য ঘাটে যাব সেই সুন্দরী খানার সঙ্গে আমার দর্শন হয়নি তাই মাছ তো পেয়েছি তুমি একটি বাড়ি থেকে কথা বলো না গো হাইরে মিস্তুরি নিয়তি একই আমার ভাগ্য আজ স্বামী দেবতার সঙ্গে এক রাতে ভালো আমি কাটাতে পারলাম না তুমি একটি বাড়ি জেগে কথা বলো না মনে হচ্ছে জলে আগুন ধরেছে না গোদাবরী নিত্যদিন মাছ মারে এই ত্রিবেণীর ঘাটে জলে তো আগুন লাগতে পারে না দেখি সে কি বয়ে আসে আমার নাম গোদাবরী আমি ভয় করব না আমার নাম শুনলে সুয়াহাত মাটি পর্যন্ত কেঁপে যায় বাঘ ছাগল এক ঘাটে জল খায় আমি ভয় করব না আমার নাম গোদাবরী তাই দেখি কি আছে ওটা জলের মধ্যে মাথা খারাপ গোদাবরীর ভয় খাবে স্বপ্নে যা ভেবেছিলাম তার চাইতে অধিক সুন্দরী সুন্দরী কে আমি আমি গোদাবরী গোদাবরী আমার এই পথখানে ঘিরে ফেললে কেন গোদাবরী গোদাবরীর পথ ঘিরেছে কেন তুমি তো আমায় স্বপ্ন দিয়েছো স্বপ্ন গোদাবরী তুমি ঘুমিয়ে থেকো না তোমার জন্য আমি ঘাটে অপেক্ষা করছি তাই সুন্দরী তোমার জন্য আমি যে বসে রয়েছি সুন্দরী তুমি গোদা মাছ মারো আই কেন ডাকো পারো আবিরারি জহন তুমি গোদা মাছ মারো আমায় কেন ডাকো পারো আমি নারী জন্ম
তুমি হচ্ছে জনম দুঃখিনী। শোনো সুন্দরী, তুমি হলে জনম দুঃখিনী, আর আমি কে জানো? আমি হলাম জনম দুঃখ না। আরে কাহার সুন্দর নারী চলে ভাসো একাশরী তাকে গোদা ঘাটে রয়ু পরে। সুন্দরী গদাবি শুনতে পেয়েছ? গদাবি কাহারো সুন্দর নারী জলে ভাসে একাশরী ডাকে গোদা ঘাটের উপরে। পিয়ের সরোবরে মমকান্ত প্রাণেশ্বরে পতার নাগে গহরে সেবা তোমাকে আমি স্বেচ্ছায় বলছি তুমি ঘাটের উপরে এসো না গদাবি। আর যদি তুমি ঘাটের উপরে না আসো জানো কি করবো আমি? জানো গদাবি, মোর নাম গদাবি। গদাবি হ্যাঁ, আমি কোথায় যাবো জানো? মোর নাম গদাবীর। যদি তুমি না আসো আমি কি করবো জানো? আরে মারে লাঠির বাড়ি ভাঙিব তোর ভুরা খালি। গদাবি হাসো কহনা হাতে রয়ু পরে। গদাবি এই অমর করে আবার এই সর্বনাশ করে না গদাবি। কেন? জানো গদাবি, হ্যাঁ যার একবার বিয়ে হয়ে যায় হ্যাঁ, তারে যে দ্বিতীয়বার বিয়ে হয় না। এ হয় না? দ্বিতীয়বার বিয়ে হলে কি হয় জানো গদাবি? কি হয়? তার যে সতীত্ব নষ্ট হয়ে যায়। সতীত্ব নষ্ট হয়। আমি কোথায় যাবো জানো গদাবি? হ্যাঁ, ভেসে ভেসে যাবো আমি দেবতা ঘরে যেথায় আছে ঘর। ভেসে ভেসে দেবতা নগর যাবে। দেবতা নগরী শোনো সুন্দরী, বলুটা যে একবার মারা যায় সে কখনো আর বাঁচে না। তাই তো আমার কথাতে তুমি কি করবে জানো? আরে মৃত্যু স্বামী জলে না চলো কন্যা কদু হলে আমার বাহারি চলো না গো। তাহলে আমায় কিছুতেই ছেড়ে দিবি না গদাবি? কোন নারীকে কিছু করবার আগে তাকে একটি বাড়ি ভাবতে হয়। আমাকে একটু ভাবার সময় দাও গদাবি। ভাবার সময়? বেশ, তুমি ভাবার সময় নিতে পারো। সে কি ঠাকুর, আচ্ছা আমায় যে গদাবির ছেড়ে দিচ্ছে না, গদাবির যদি আমায় কিছুতেই না ছাড়ে তাহলে কি করে পাবো আমার স্বামীর প্রাণদান? না না, গদাবির সঙ্গে করবো আমি ছলনা, তার সঙ্গে নেবো ছলনার আশ্রয়। তার আমি বংশকে নির্বংশ করে দেখবো। দেখি গদাবির আমাকে কি করে না ছাড়ে। গদাবি চলো সুন্দরী, চলো আমার বাড়ি চলো। দাঁড়াও গদাবি, হ্যাঁ আমি তোমার বাড়ি যেতে পারি গদাবি, হ্যাঁ, কিন্তু আমায় যে তোমার ব্যাপারে সবই কিছু জানতে হবে গদাবি। আমার ব্যাপারে? হ্যাঁ গদাবি। আমার ব্যাপারে ঘাটে মাছ মারি, এটাই আমার কাজ। হ্যাঁ, আর কি জানবে তুমি? আরো কিছু রয়েছে গদাবি। আর কি জানবে?
বেশ তাহলে সবলে করো। আরে তোমারই বাড়ি যাবো গো দাদু, তারপরে আরে ও গদা বলি যে আহা তোমারি বাড়িতে কে আছে বলো না আমার কাছে গো বাবা। তোমারি বাড়িতে কে আছে বলো না আমার কাছে। আরে তোমারি বাড়ি যাবো গদা গো, আরে ও গদা বলি যে তোমারি বাড়িতে কে আছে বলো না আমার কাছে গো গদা। তোমারি বাড়িতে কে আছে বলো না আমার কাছে গো। কি বললে জানো আমার বাড়িতে কে রয়েছে? সুন্দরী মোহরে বাড়িতে কে কে রয়েছে তাই বলতে হবে সুন্দরী। বেশি কথা বলো। আরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা চলো আমার ঘরে, আমার বাড়ি কন্যা জানিবে আপনি কন্যা গো। আমার বাড়ি চলো কন্যা গো, কন্যা চলো আমার ঘরে, আমার বাড়ি খেতে কন্যা জানি আপনি কন্যা গো। কি রয়েছে গদাবি? তাহলে শুনছি ভালো করে শোনো। বেশি বলো। আরে কানি খুলি টুটিব, আরে কন্যা ভূতবাদ টুটিছে, আরেকটা আছে আমার বিহ হাতা কন্যা গো। তোমার বাড়িতে দুইটি বউ থাকার পূর্বে তুমি আমায় বিবাহ করতে চাইছো গদাবি? তাহলে আমার এই কথা শোনো গদাবি। কি কথা? আরে তোমার বাড়িতে আমি যদি যাই তাহলে ব্যঞ্জনের কি সুখ রয়েছে, আরে অন্যরে কি সুখ রয়েছে। আরে ও গদা তোমার বাড়ি যা, আরে ও গদা বলি যে তোমারি বাড়িতে গেলে গদা খাওয়ার কি বা সুখ আছে গো গদা। তোমারি বাড়িতে গেলে গদা খাওয়ার কি বা সুখ আছে গো। বলো না গদাবি। হাসালে সুন্দরী, হাসালে তুমি আমায়। কেন এই গোলাপীর বাড়িতে খাবার কোনো অভাব রয়েছে? বলো না গদাবি। কোনো অভাব নয়। তাহলে
তাহলে কি আছে আমার বাড়িতে খাবার জানো? বেশ বলো। আমার বাড়িতে খাবার কি আছে জানো? বলো না গদাবি। আর কুঠি ভোরা ধানের তুষ গো, আরে না চাল ভোরা বেগে সুখী আমার বাড়ি গেলে কোনা খাবার নাই তাই নাকি গদাবি? বাড়িতে গেলে গদা থাকবো কথাই বলো গদা, তোমার বাড়িতে গেলে গদা থাকবো কথাই বলো কি বললে জানো? আমি যদি তোমার বাড়িতে যাই আমি থাকবো কথাই গদাবি। আসলে সুন্দরী, এত বড় বিশাল দেহ আমায় থাকার ঘর নেই। আমার বাড়ি এত সুন্দর বাড়ি রয়েছে, এতই সুন্দর বাড়ি এই জগতে কারো নাই বাড়ি। তাই নাকি গদাবি? আমার বাড়িতে গুণাগুণ রয়েছে। এমনই কি গুণাগুণ রয়েছে? কি গুণাগুণ রয়েছে আমার বাড়ি জানো? বেশি বলো। আর কিসের বাড়ি রয়েছে? এমনই কিসের বাড়ি? তাহলে বলি শোনো। বেশি বলো। আরে আমার বাড়ি চলো কোনা গো, আরে কোনা থাকার নাই আমার বাড়ি গেলে দেখতে পাবে আমার বাড়ি কোনা গো। আরে বাঁশের খুঁটি আছে কন্যা গো, পাতারও ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে চাল সূর্যের মুখ আমার বাড়িতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে চাঁদ সূর্যের মুখ দেখতে পাবে। আর গুণাগুণ রয়েছে কি? বৃষ্টি আসলে ঝড় তুফান আসলে একটাও জল বাইরে পড়বে না, সব ঘরের ভিতরে। তাই নাকি গদাবি? জলের অভাব হবে না। বেশ গদাবি, তোমার কথা আমি সকল কথা বিশ্বাস করেছি, কিন্তু আমার কথা মতো যদি কর্ম করতে পারো আমি তোমার বাড়িতে যেতে রাজি রয়েছি গদাবি। তাহলে বিলম্ব কেন গদাবি? আমার সঙ্গে চলো তাড়াতাড়ি। দাঁড়াও গদাবি, তোমার বাড়িতে রয়েছে যে দুইটি বউ কানি আর খুড়ি, তাদের কি বনবাসে দিতে হবে গদাবি? কি বললে? তাদের কি বনবাসে দিতে হবে? তাদেরকে বনবাসে? হ্যাঁ গদাবি। তোর মাথা টাথা খারাপ হয়েছে? না গদাবি। কেন? সব সুন্দরে বলো না গদাবি। সব করতে পারি পৃথিবীতে, আমার কানে খুড়িকে বনবাস দিতে পারবো না গদাবি। তুমি যখন বনবাসী দিতে পারবে না কেন জানো গদাবি? কেন? আমি যদি তোমার বাড়িতে যাই আমি যে সতীনের জ্বালা সহ্য করতে পারবো না গদাবি। সতীনের জ্বালা সহ্য করতে পারবে না? না গদাবি না। তার জন্য আমাকে ওই কালী খুড়িকে বনবাসে দিতে হবে। বনবাসী দিতে হবে। আর যদি বনবাসে না দিই? না দিলে আমি যাবো না কিছুতেই। দাঁড়াও সুন্দরী, মাথা খারাপ?
এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি আমি ত্রিবেণী ঘাটে, আর তুমি যদি না যাও আমার বড় আঘাত আসবে। তাই সুন্দরী বলো, বনবাসে দিলাম আমি। তোমার যে রয়েছে দুইটি ছেলে, হ্যাঁ ভূতারি বাদর, তাকে মা কালী থানে নরবলি দিতে হবে। না 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 সুন্দরী না, পারবি না? না কেন পারবো না? কেন? একটা ছেলের জন্য কেউ কোথায় কালী মন্দিরে, কোথায় মন্দিরে, কোথায় গুণী ওঝা দেখায়, কত পাটা মানিস্তি করে, আর আমি দুটা ছেলে পেয়েছি, আমি বলি দেবো? মাথা খারাপ হয়ে যাবে। সত্যি গদাবি, ওই সুন্দরী কেউ নিজের ছেলেকে বলি দিতে পারে না, কিন্তু আমি যদি তোমারে গিরিয়ে যাই আমার এই গর্ভে থেকে রাজপুত্র জন্ম নিতে পারে গদাবি। ও আর যদি আমার পুত্রকে আমি বলি না দিই? আমি কিছুতেই যাব না। না সুন্দরী না, না সুন্দরী না, ছেলেকে যদি আমি দেখি সুন্দরী পাবো না, ছেলেকে আমি যদি বলে দিই সুন্দরীকে পাবো। হ্যাঁ হ্যাঁ রে মনে করেছি, হ্যাঁ সুন্দরী, হ্যাঁ পারবি? পারবো। গদাবি, তোমার বাড়িতে রয়েছে যে বিদ্যা মা, তাকে চালে কুমড়ো করে মেরে ফেলতে হবে গদাবি। মাগে মাগে সুন্দরী, তোমার মাথা খারাপ। মাগে একটা নাই, 10টি নাই, 5টি নাই, একটা আমার মা, যার গর্ভে আমি জন্ম নিয়ে এই পৃথিবীর আলো দেখেছি, তাকে কখন আমি মেরে ফেলতে পারি? সত্যি গদাবি, কোনো মাকে কেউ নিজের সন্তান কোনোদিন মেরে ফেলতে পারে না। সুন্দরী এটা বাদ দাও গদাবি, তোমার মাকে যদি বনবাসী না দাও, হ্যাঁ কথাই বলেছে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। মাগে আমাকে যদি পেতে চাও হ্যাঁ। তোমার মাকে হারাতে হবে। পারবি? আর যদি মাকে আমি না মেরে ফেলি? আমার আশা ছেড়ে দাও গদাবি। মাথা খারাপ, কি করবো রে মন? মাকে মেরে ফেলবো? যদি না মেরে ফেলি তাহলে সুন্দরী যাবে না। হ্যাঁ সুন্দরী, পারবি? দাঁড়াও সুন্দরী, দাঁড়াও, দাঁড়িয়ে আছি গদাবি। আমার মাকে মেরে ফেলবো। হ্যাঁ চলো চলো দাঁড়াও গদাবি, তোমার যে রয়েছে মস্তকের মধ্যে গজ, পায়ের মধ্যে রয়েছে গজ, সেটা নাপিতের দ্বারাই খেউড়ি করতে হবে গদাবি। এ কি করছো? না না, কি রয়েছে গদাবি? এটা হ্যাঁ, এটা আমার পায়ে যে গদ রয়েছে এটা পোকা। ছি ছি গদাবি, যত পোকা রয়েছে আমার পায়ে, যখন আমার খিদা লাগে হ্যাঁ এই পোকাগুলা খেয়ে আমি পেট ভরে নিই। ছি ছি গদাবি, হ্যাঁ। কিন্তু গদাবি হ্যাঁ। সেটা নাপিতের দ্বারাই খেউড়ি করতে হবে। আর মস্তকের মধ্যে করবে 7 তাল গর্ত, সেখানে দিবে লেবুর রস, লঙ্কার গুঁড়া এবং লবণ। মাথা খারাপ, আমি 7 তাল গর্ত করলে আমি বাজবো? গদাবীর, এটা হচ্ছে বীর বিধি। এটা বিধি? হ্যাঁ। আরে গদাবীর, তোমার যে রয়েছে তাল পাতার বাড়ি, হ্যাঁ। সেটি পুড়িয়ে ছাই করে দেবে গদাবীর। ওই, ওই, কি গদাবীর? মাথা খারাপ, ব্রেক লাগা, ব্রেক। কেন গদাবীর? আমি যদি বাড়ি পুড়িয়ে দিই থাকবো কোথায়? গদাবীর, আমি যদি তোমার সঙ্গে যাই অট্টালিকা বাড়ি হতে পারে গদাবীর। অট্টালিকা হবে? হ্যাঁ গদাবীর। আর মাথায় গর্ত করবো? হ্যাঁ গদাবীর। আরে বড় বেশি সেজে আসবে গদাবীর, বিলম্ব করো না, এই মুহূর্তে তুমি ছুটে যাও গদাবীর। বড় ভেসে তোমাকে বিয়ে করতে আসবো? হ্যাঁ গদাবীর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এসো গদাবীর। আমি তাড়াতাড়ি বিধিগুলো সমাপ্ত করে তোমার হ্যাঁ। কাছে আসছি ছুটে। হ্যাঁ বেশ। ও সুন্দরী, সুন্দরী। তাই তো। আচ্ছা দেখতে দেখতে যেন গদাবীর চলে গেল। গদাবীরের সঙ্গে নিয়েছি আমি ছলনা। গদাবীর, সুন্দরী, আমি তোমাকে দেখছিলাম, পরীক্ষা করছিলাম যে আমি এদিকে যাবো আর তুমি এদিকে পালিয়ে যাও। গদাবীর, হ্যাঁ। আমি দিয়েছি তোমায় কথা, হ্যাঁ। যতক্ষণ না তুমি আসবে এই ঘাট ছেড়ে আমি অন্য ঘাটে যাবো না। শোনো গদাবীর, সুন্দরী, বলো গদাবীর। গোদাবীরের সঙ্গে যদি তুমি ছলনা করো, আমার নাম গোদাবীর, আমার নাম শুনলে বাঘ ছাগল একখানে জল খাই, তুমি আমার থেকে পালাতে পারবে না। বেশ আর গদাবীর। পালিয়ে গেলে আমার থেকে তুমি নিস্তার পাবে না। যতই জোরে যাক না কেন আমি তোমাকে পিটিয়ে ধরবো। তাহলে গো সুন্দরী, বেশ গদাবীর। আমি এখন আসি, বেশ। তুমি কিন্তু এই ঘাটেই রইবে। তাই হবে গদাবীর। তাই তো। গদাবীর চলে গেল, দেখবো তার অপেক্ষায় থাকবো সেই গদাবীর কখনোই আসে। হ্যালো
কই রে খুড়ি রে করে শ্বশুরের বেটা গদা আয় দাঁড়া রে আয় রে কানি আয় তোর ভাতার এসেছে আয় ভাত আর রে ভাত খাবো না মা বলো বাবাকে নাঙের ভাতে বেগুন পুরা মা মজা লেগেছে তুমি আমাকে ডাকলি ভাতারের ভাত খাবি না ভাতা তুমি আমাকে ডাকলি কার ভাত খাবি নাঙের এই, কানি শুরু হলো রে বহিনা করতে মারবে একবার সারা সকাল করে মারবে শোন ভাতারের ভাত খাবি না তো তুই কার ভাত খাবি গোপালে হ্যাঁ? গোপালকে একদিন দেখলাম চশমা পরে দেখতে ভালো লাগছে আচ্ছা আমি একটা খবর পেলাম কি যে তুই ভাতারের ভাত খাবি না আমি বুঝতে গিয়েছি আগেই বুঝেছি আমি তুই হ্যাঁ। ভাতারের ভাত খাবি না হ্যাঁ ওই জন্য আমি তোকে দেখছি কয়েকবার ফলো করেছি ওই বাপির সঙ্গে তুই লুটুর লুটুর করছিস তুমি তো জানো তাও ফের বলছো ও বাপি দেখতে ভালো তো বাপির ভাত খাবি এই, আহ, না না তোর ভাত খাবো ভাতার তোর ভাত খাবো শ্বশুর ভাত না, খাবি? শ্বশুর না ভাতার ভাত আমার ভাত খাবি খাবো খাবো পা ধুয়ে জল খা হ্যাঁ ভাতারের পা ধুয়ে জল খা বাপরে তোর পা দেখে আমার তো ঘৃণা লাগছে এই, শোন মা মা মরিস না মা আমার বাবা আমার মারবো না শোন বাবা বাড়িতে খবর কি রান্না করেছিস রান্না করেছিলাম তারপরে আর ওই খুঁড়ি মেয়ে কি করেছে জানো করেছে পালি আমাকে হাঁটতে পারে না আর শিল পাটার উপরে উঠে একবারে মশলাকে খেঁচকে দিয়েছে মশলা পা দিয়ে থেচকে দিয়েছে হ্যাঁ আর রান্না করেনি রান্না করিনি ভাতা কই খুড়ি কই খুঁড়ি ঘরে আছে খুড়িকে ডাক কই রে খুড়ি শুনো ভাতা আমি বলছি কি খুঁড়িকে ডিভোর্স দিয়ে দাও আমি বলছি কি খুঁড়িকে ডিভোর্স দিয়ে দাও দিবস দিব হ্যাঁ আজকে করে দিব সব সব হিসাব আজকে করব কই রে খুড়ি রে ভাতার ও ভাতার আয় পারপারি আয় পারপার আমাকে ডাকছিস গদা আমাকে ডাকছিস গদা ভাতার আসছি দাঁড়াও নাকের নথিটা আয়। লাগাইনি তোর লাখের তারপরে নথি যাবো। ডাল দেখছি আয় দেখছি সতীনের জল জ্বালা হয়ে কি নাকের নথিনি হয়ে কি কানের ঝুমকা দেখি কপারে ফুলে দেখি চোখের কাজলে আমার ভরা জৈবনে সবাই পাগলে হয়েছে তোর ভরা যাবে না জাগুল আয়
টিকা খপারে ফুলে চোখের কাজলি আমার ভরা জৈব কি বলবো সতীনের জ্বালা সহ্য মরে যায় মরে যায় মরে যায় আজকে ওই মাগির আটকে কে আমার আটকে হ্যাঁ মাগি কোন দিকে হেঁটে আমি দেখতেও পাই না ভাতার খুড়ি জানো ভাতার আচ্ছা হ্যাঁ ওটা আবার কি হয়েছে এক শিরা হয়ে গেছে এক সিরা হ্যাঁ আরে একটা কথা জানো হ্যাঁ আমাকে তো জীবনে ভালোবাসলাই না তুমি মাকে আমি তোকে বেশি ভালোবাসি খুড়ি দেখে শুনে কিন্তু লাগে যাবে আচ্ছা এটা বাস করে দেব হ্যাঁ এটা বাস করব হ্যাঁ না 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 বাস কেন করবা বাস করবে অপারেশন না? টাকা তোমার জুটে মাকে। অপারেশন হব ওই মোহনপুর হাসপাতালে যে এই, মাথা খারাপ জি আহা, থাম 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 ওই মাগি দিয়ে সব মাছ খেয়ে ছাড়ছিস না জানো হ্যাঁ যখন রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলাম আমি হ্যাঁ এই কানের নীতি এই খোপার ফুল নীতি কি বলছিল জানো আরে কে দিয়েছে কে দিয়েছে তার পকেটে যে টাকাগুলো ছিল না হ্যাঁ, 1 টাকা করে মাগি চুরি করছিল ও চুরি করে আর ওই মাগির মানি ব্যাগ থেকে আমি নিয়েছি এই, আর চলছে আমার চলছে আর সব বিচার হবে শুনুন। চলছে চলছে কিশোর লাগে কি চলছে? হ্যাঁ, তোমার জন্য তো সব কিছু করছি আমার জন্যে? হ্যাঁ, আমার এরকম জয়বন বালি কতে বাবা হ্যাঁ এত সুন্দর রূপ আমার মাগে ওই দিলীপ শাহর সাথে চলছে আচ্ছা জানো ওর সব হাতরাই নিব মানে হাতিয়াই নিব মানে সব কেড়ে নিব আর আর এক ওই কানিকে ওই বুড়াকে একদিন কি করবো জানো কানিকে ডিভোর্স দিব তোতে তো দিবাই শুনো আগে কথা হ্যাঁ। মাঝখানে এরকম করে পা ভরছো হ্যাঁ মাথা খারাপ তো কি জানো ওই বুড়াকে না খুব বিড়ি শিকারি আর চা খায়। চা খায় হ্যাঁ আমাকে আজকে বলছে কি বলছে কানি কানি হ্যাঁ খুড়ি কানিও বলছে খুড়িও বলছে তো আমি কি করলাম জানো কি করলি এরকম হাঁটছে পিছনে যেতে যেতে পা এত লম্বা যে ভ্যাকাত করে নিয়ে এলাম। জানো এই ওই মাগি আমাকে আয়, দাঁড়াও, দাঁড়াও। এই, তো কি হলো শালা ভাতারকে রাত মেরে দেখাচ্ছি কি করবো পাগল আমার বকের মতো লম্বা লম্বা তো হ্যাঁ হ্যাঁ তো শোনো বুড়া কথা হ্যাঁ ওই বুড়াকে ভেবেছি কি যখন চা চাইবে কি না চায়ের মধ্যে বিষ মিলাই দেবো বিষ মিলে বুড়াকে খাইয়ে দেবো মরে যাবে ওর আঙুলে টিপা গেলা নিয়ে নেবো টিপা টিপা গেলা সব আমাদের নামে যখন বাজার দিয়ে যাই তখন কি বলছে জানো তবে শোনো আমি যখন যাই রে চলে বাজার শহরে কত ছেলেরা যাই রে তাকে দেখি না চলে।
যখন আসছি কি না শুধু মোবাইলে একটা শুনতে পাচ্ছি কি জানো নেংড়ি আছি তা পারি না শুধু ট্যাঙ্গে 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 ওরা কি ট্যাঙ্গে ট্যাঙ্গে সব ডিজাইন দেখেছি তোর সব ডিজাইনের বিচার হবে এখন আমার ভরা জইবে মাথা খারাপ এর কাছে থাকলে সারা আমাকে উড়িয়ে যেতে হবে শুন তুমি সব হয়েছে যে কুটি মাছগুলা দিয়ে পাঠিয়েছিলে মাছ কি করলা এই মাগি সব খেয়ে নিয়েছে এই খেয়েছে হ্যাঁ আর তুই খাসনি আমি তো রানি নেটে একটাও খাইতে পারি না জানো জানো কি বলছো তুমি ফুসকে ফুসকে একদমই খাইতে পারি না শরীরটা খুবই দুর্বল আর আমার জন্য তো তোমার জন্য এক থালা রেখেছি রেখেছিলিস মাছের ভাঙা মাগি আর মুড়ি হ্যাঁ দেখছি তুমি আসছো না ভ্যান 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 করে মাছি পড়ছে ভাবলাম হায়রে মন মাছি যখন পড়ছে যখন আসবে তখন দেখা দেবে খেয়ে নি তখন কি করলাম খেয়ে নিলাম মাছ ভাঙা সবটা খেয়ে নিয়েছি হ্যাঁ ভাত আর তুমি তো- সুদা খেয়ে নিলি হ্যাঁ তুমি তো জানো আমার শরীরটা দুর্বল কিছু খাইতে পারি না তোর তো শরীর কি হলো তারপরে তোমার মাকে দিলাম তোমার মা তো বুড়ি মানুষ কিছু খেতে পারে না তো আমি রুটি বানালাম লরম লরম করে রুটি 10-12টা রুটি বানালাম রুটি বানালি তোমার মা খেলো এক ফালতি খেলো সবটা রেখে দিল বলছে বৌমা ওই বকরিগুলোকে দিয়ে দিস সব বকরি খেলা হ্যাঁ তা আমি বলছি কেন বকরি খাবে কেন নষ্ট হবে এত কষ্ট করে ইনকাম করছে আমার ভাতায় কি করবো ওই রুটিটি খেয়ে নিলাম হ্যাঁ আর ভাত আর কি খাবে ওটা শুনো আর রেখেছিলাম ভূত ভাদরের জন্য কিছু ভাত ভাত খাইতে পারি না শরীরটা মা কি বলে খাইতে পারে না এক এক করে ভাত খাইতে পারি না শরীরটা খুব দুর্বল কি বলবো মাথা আয় মাগি খাচ্ছি আর ভাত আর বুকের কাছে খালি পাচ্ছি সব খেয়েছে। দুর্বল, খাইতে পারি না তো কি করবো ওই ভূত আর বান্দরকে দিলাম এক থালা করে ভাত হ্যাঁ আর ওই দিলাম মাছ ভাঙা দিয়ে কিন্তু দিলাম ওটাও খেতে পেলো না নষ্ট করে দিল ওর 2 থালাও ভাত খেয়ে নিলাম খাইতে পারি না মাসি খাইতে পারি না আর যে সতীর বেটি সতীকে নিয়ে আসছো হায় রে শুধু ঝগড়া ঝগড়া শুধু মাকে সবসময় ঝগড়ার তালে থাকে দেখছিস মাইকে ওকে আমি নিজে মাগির বহিনের মতো ভালোবাসি না মাগির মতো বহিনের মতো ভালোবাসি হাতে হ্যাঁ মাকি মাকি বলতে তুই হিজড়া আছিস মাকি হ্যাঁ তোর বাপের খাইতে হ্যাঁ আমার খাইতে খাইতে কার মানে মাকি হ্যাঁ তোর বাপের খাই মাকি
মাগি এই, এদিকে আয়। ভাতা ভাতার মারবি, এদিকে আয়। আগে বলছে আমার দোষ নাই। আর কে থেকে যাবো তোরা ওখানে চল। ভাতারকে মারবি তোরা? আমি ঝগড়া করিনি, এ মাগি করছে ঝগড়া। এই, আরে ওর চুলকে সনপাপড়ি খেয়ে নিলি? মাকে আমার কি করে আমিও তো কইছি। আরে খুড়ি, মাকে নামে থানাতে কেস করব মাকে আমার চুল ছিঁড়ে আরে মাকে- খুড়ি। ও মা মাকে ভাতা কোন ভাতারের কাছে মুখ দেখাবো গে মা চুপ। আর করবো না, আর করবো না মা চুপ। বাবা আমার শোন, এত কানে- মাগি জৈবন রূপ সুন্দর দেখা চলে নকল চুল। আচ্ছা তোর সবটা মাছ খেয়ে জি ভরেনি, হ্যাঁ। ওই খুব কানির সবটা চুল খেয়ে নিলি, সব পাপড়ি করে। বাবা এ মাগির চুলে খুবই উকুন দেখা যাচ্ছে। মাগি ঘুরাইছে উকুন। আয় শুন শুন শুন, একটা কথা শুন। সব হলো, হ্যাঁ তোদের ঝগড়া লড়াই আমিও 2-4 লাত খেলাম। হ্যাঁ, ভাতারকে তোরা মারলি। শুন, দেরি করবো না, হ্যাঁ মেলা যাবো, মেলা। মেলা মেলা। কথাই লেগেছে মেলা ভাতা। ওই যে মেলা লেগেছে, কথায় কুচিয়াহিতে মেলা লেগেছে। ও কুচিয়াহি পীরগঞ্জ, তাহলে পীরগঞ্জ, ভালোই হইল। পীরগঞ্জ বাজারে মেলা লেগেছে, বড় হ্যাঁ। মেলা। চরখি আছে বড় বড়। উঠে যাবো হ্যাঁ, মেলা যাবটি বাপরে বাপের জন্য মেলা দেখিনি মা চল চল চল, মেলা শুনে যাবো, না চল। যাবা কিনা ভালো ভালো জিনিস খাবো আর ভালো ভালো জিনিস নেব। আচ্ছা কি কি খাবি বল, কি বলবো। খাবি বল। তুই বল এই, তুই কি খাবি বল। আমি কি খাবো জানি হ্যাঁ। বাপরে কি বলবো বাবা না বাবা না ভাতা এই! ভাতার ভাতার হ্যাঁ বেশ ভাতারকে শালা বাপ বলছে। নাটে বাপের বাড়ি থেকে দেখলি বাপি বাপ হবে। আচ্ছা কি খাবি বল। ওদে 1 মাস থেকে ভাবছি যে খাবো খাবো ওই যে ফুটা করে দিচ্ছে একটু ফুটা করছে ফুটা? আর ভরে দিচ্ছে আর ফের একটু জল দিয়ে দিচ্ছে ওটা কি করছে মাগিতে শালা মাথা খারাপ। ফুটা করছে, জল দিচ্ছে, খেয়ে দিচ্ছে। এই, আয়। জানিস না ওইটাকে বলে ফুচকা। হ্যাঁ কথা। শুনো ফুচকা ফুচকা। আমি আগে নিব তারপর খাবো। আমি কি বলছি দাঁড়া কি নিবি? ভাতা আমি তো চোখ দেখতে পাই না তো কি নিবি? আমাকে হসমা কিনে দিস তো হসমা। আনবে মাগি হসমা বাপ কালে নাম শুনেছিস ওকে হসমা বলে না চশমা। তাই বল ওইটাই ওইটাই চশমা। মাগি দেখতে পারে না। আচ্ছা, তুই কি তাতে নিবি? বলে হসমা। আমি কি নিব? আমি বড় দেখে একটা হিল পেন্সিল বড় দেখে পেন্সিল হয়ে যাব। দাঁড়া দাঁড়াও। আরে সুন্দরী, আর কি খাবো জানো? বলো সুন্দরী। একদম ভালো দেখে গরম করছে ভালো হবে। তোর ভাত খাবো ভাতা তোর মুখ খাবো তোর মুখ। তোর মুখ বাড়াই না এ হরি রামা, হাসছো কেন? কি শালা বলছে তোর মুখ খাবো? এই, বুঝতে পারলা না? আমার মুখ না। বড় বড় যে হয় একদম কুমড়ার মতন কাটতে গেলে আরে ছোট ছোট বিচ্ছি। লাল লাল বের হয় না, হ্যাঁ হ্যাঁ ওটাই ওইটাকে তরমুজ বলে, তরমুজ না। হ্যাঁ। তোর মুখ বলতে পারছ না ওটাই খাবো। ওটাই খাবি? হ্যাঁ আর কি খাবি বল। আর কি খাবো? চলো যেতে যেতে বলবো কেমন? আহ, যেতে যেতে বলবো হ্যাঁ, চলো। চল চল আরে চল, ফুচকা মেলা খাওয়াইলা, লেগেছে। আরে ঘুগনি খাওয়াইলা, মনে ধরালা জ্বালা হয়নি, হিরো ফুচকা বালা। আরে ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, আরে ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, মনে ধরালা জ্বালা হয়নি, মনে ধরালা জ্বালা হয়নি, হিরো ফুচকা বালা। কাছে একটু ফুটো
তেতুলে জলে সারি গালে কি করি সন্ধ্যাবেলা নাচে আমি হারিয়ে গেল নাকি ওই মেলা থেকে এদিকে মাঝি এই মাঝিকে নিয়ে যাও এই শোন এই সব মাঝির মরণ হয় না আই সব সতীনের মরণ হয় কিন্তু আমার সতীনের মরণ হয় না সব সতীনের ভাতার এটাই মেলা হবে হবে এটাই মেলা শোন মাকে আচ্ছা এটা মেলার কি হইল এটা মেলা হ্যাঁ কি হইল মেলা আছে তো কি হইল মেলাতে সব জিনিস নিয়ে দিব এটা মেলার কি হলো এটা মেলা সামনেটা ও সামনে দিকটা হ্যাঁ। এটা যদি মেলার সামনে দিকটা হয় তাহলে পাছার দিকটা কোনটা পাছার দিকটা এইটা আহ বাপরে ওইটা পাছা এই ভাতারের চক্করে মরে যেতে এইটা হবে। সামনে থেকে সামনে আর কোথা থেকে পাছা এই শুন ইস আহ আই ঠান্ডা কি হইল ওহো ভাতা ইস কি হইল কি হইল এই থাম 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 আমার কিন্তু খুব জোরে লেগেছে কি লেগেছে আরে এই ওইটা লেগেছে পায়খানা রে পাইগান হাই যে আমার ফাঁসাতে ইস ইস থাম 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 শুন তোরা এখানে বস এই যে জঙ্গল আছে আমি কিন্তু পায়খানা করে আসি তোরা যাবি না হ্যাঁ এখানে বসবি আর কিন্তু ঠিক বড় আছে। বড় জঙ্গলে বাঘ আছে হ্যাঁ ঠিক আমি কিন্তু আছে। পায়খানা করে যাচ্ছি যতক্ষণ আমি আসবো না তোরা যাবি না হ্যাঁ। ইস বাপরে আসি হে হাই গে আমার ফাঁসাতে বাবা হাতে জঙ্গলে গেলে একটু দেখলাম এই বস 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 বাপ রে কই তুমি মান এত মার মারলো আমার ভাতার একদম আমাকে পুয়া পুয়া করে দিল, জানিস আমাকে পাচ্ছিস কেন প্রেম হাত কত পাতা বেড়াচ্ছে ভাবলি হাঁটে দেখ তো সন্ধ্যা হতে ধরলো ভাতার তো এখন আসছে না ভাতা কখন বের সন্ধ্যা বের কখন বের সকালতে ভাতার ভাতার হাঁটে দেখ সন্ধ্যা হইতে ধরলো মাঠে যখন ভাতার হাঁটতে যায় কিনা হাগা সুন্দরী হাগা সুন্দরী করে ডাক দিছে হ্যাঁ বহি আবার নতুন নতুন খুঁজে পাইনি তো আমি যাবো দূরাতে দূরাতে মাঠে আমি পুষ্পরাজ দেখ মাকে আমি রাস্তা দেখিয়েছি বুঝেছিস আমি চলে যাবো তুই থাক মাকে না লিয়ে যাবো হিন্দে হ্যাঁ মা পা ধোয়া জল খাবি মাকে বল পা ধোয়া তো তোকে আমি সারা বছর এনে দেবো মা আমার হ্যাঁ সায়া বছর মাগি রঙ দেখে আমার অঙ্গ চলে যায় চ মাগি চ ওরে মা ধর আমাকে মা ধরবি আমার তোর ঠকনাটা ধর তোর ঠকনাটা নেবো নে নে তো হ্যাঁ নে বুঝলি ধরা। ভাতার ও ভাতার ভাতার ও ভাতার সুন্দরী ওরে সুন্দরী কানি খুড়িকে আমি বড় মাসে দিয়েছি এইবারে আমি যাব মাতার কাছে কই রে মা কিরে মাগে আই মা আয়। ওরে বেটা আই গে মা আমাকে ডাকছিস বেটা হ্যাঁ আয় মা আয় কেন বেটা মাগে তোকে অনেক দিন থেকে দেখেনি গে মা আর খিদাও লেগেছে গে মা আয় আয় বেটা আমি তোর মা হইনু না তো ওইদিকে পিছনে ঘুরে কেন সুন্দরী বলে ডাকছিস কাকে রে মাগে ওইটা ওইটা অভ্যাস গে মা সুন্দরী সুন্দরী অভ্যাস ও, হয়ে গেছে ওইটা গে। অভ্যাস হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেটা বেটা রে আহ, এ বেটা কোথা আহ। আমার মনে একটা কথা পড়ে গেছে অনেক দিন থেকে বলবো বলবো বল গে মা বল তোর মনের কথা বল বলবো হ্যাঁ রে বেটা যদি বলি তুই আমার ব্যবস্থা করে দিবি এই বাড়িতে আর থাকার ইচ্ছা করে না শোন বেটা। মা। হ্যাঁ তোর ব্যবস্থা আমি করবো আমি বুঝতে পারছি তোর জ্বালা যন্ত্রণা মা আমরা দু মা বেটা এই ঘর থেকে চলে যাবো আর থাকবো না এই ঘরে আয় ও বেটা গোদারি বেটা গোদারি
দেখিয়া আমার পাতার ধরায়া দেখিয়া আমার পাতার ধরায়া বনি কোথা আরে তোরি বেটাই কথা শুনি না কথা শুনে না আরে বেটা আলাইটি বেলা বিছনায় মুতি যখন তোর বেটা আমার কাছে শুইতে আসে না আর রাত্রি বেলা বিছনায় মুতি শুইতে পারি না ও তারে বেটা ও তারে তোরে দেখিয়া আমার ধরায়া বেটা মা কি বলবো ভূত আর বাদরের কথা ভূত বাদর খুব বদমাশি করছে না মা খুব বদমাশি করছে। আয়, আয়, ওর বিচার করবো আয় মা বিচার করে দিবি হ্যাঁ হাগে মা আচ্ছা বল বেটা কি মাকে হয়েছে বল তুই খেয়েছিস গে মা কি বলবো বেটা তুই হ্যাঁ। শুনলাম তুই এত বড় মাছ পাঠিয়েছিলি না হ্যাঁ মা বড় মাছ মাকে কানে খুঁড়ি সবাই খেলো আমাকে কিচ্ছু দিল না ও তোকে দেয়নি না, বাবা। তাহলে শুন মা শুন হ্যাঁ আমি না জাল মাছ নিয়েছি ছোট ছোট মাছ জাল মাছ হ্যাঁ ওরে বাবারি শুন মা জাল মাছ আমি বড় পছন্দ করি। হ্যাঁ আমরা কি না হ্যাঁ ওই জাল মাছ রান্না করবো মা বেটা পেট ভরে খাবো মা শুন হ্যাঁ জাল মাছ তো রান্না করতে গেলে মা কুমড়া লাগবে কুমড়া হ্যাঁ, হ্যাঁ কুমড়া আচ্ছা, দিয়ে ওই যে চালে আছে বেটা হ্যাঁ চালে আগে মা হ্যাঁ। ওই যে চালে কুমড়া আছে হ্যাঁ বেটা কুমড়াটাকে পারতে হবে কে পারবে বেটা মাকে তুই পেরে দে না কে মা হ্যাঁ রে বেটা আমার কি আর বয়স আছে উপরে উঠতে পারছিলাম বেটা এখন আগে মা। পারবো। হ্যাঁ যদি আমি চাপি এই চালে তো আমার ভরে চাল ঘোর সুদ্ধা পড়ে যাবে মা তাহলে তোর বয়সটা মানে বেশি হয়ে গেছে ওজনটা হালকা হয়েছে হ্যাঁ বেটা তো তুই চাপ মা আমি ধরে রাখছি হ্যাঁ ঠিক আর বলেছিস আস্তে করে কুমড়াটা ভেঙে নিয়ে আসবি কেমন ঠিক বলেছিস চাপ মা চাপ আমি ধরছি তোকে ধর আয়। ওগে মা! মাগে! ওগে মা! মাগে! মা তুমি চলে গেলে গে মা মাগে মাগে না আমাকে কাঁদলে হবে না দেরি করলে হবে না সুন্দরী সুন্দরী আমার আশায় বসে রয়েছে আমাকে যেতে হবে সেই ত্রিবেণীর ঘাটে আমি মাকে মেরেছি এইবারে কাজ রয়েছে ভূত বাদর দুটি ছেলেকে ডাকবো কই রে বেটা ভূত বাদর আয়, আয়। শুন বেটা শুন চল বেটা মেলা যাবো কালী পূজার মেলা কালী উঠেছে কালী পূজার মেলাতে ভালো ভালো জিনিস খাওয়াবো যাবি তো চল আমার সঙ্গে মেলা আয় সুন্দরী ওরে সুন্দরী আয়
জয় মা কালী কি জয় মা কালী কি আজ ভরম অবশ্যা, তাই শ্যামা মায়ের আমি পুজো করব। ঢাকি তুমি ঢাক বাজাও, ঘরটা নিয়ে এসো। হাতে জল বলবে ওম বিষ্ণু তিনবার, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, মুখে টেকাও, ফেলে দাও, ফেলে দাও, আবার নাও, হাত ধুয়ে নাও। ওম পবিত্র বা, পবিত্র বা, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, মুখে দাও। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বসে থাকো, মায়ের কাছে জোর করো, হাত জোর করো, পুজো করছি। ওম অখণ্ড মঙ্গলাকারং তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। ওম সর্বমঙ্গলা মঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রয় মমে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম ইয়া দেবী
পাচ্ছিস? গদা হ্যাঁ পুরোহিত মশাই, এখানে কেন? আরে কালী মায়ের কাছে এসেছি নরবলি দেবো বলে। নরবলি? হ্যাঁ। কাকে বলি দেবে? এই যে আমার দুটো ছেলে রয়েছে ভূত বাদর। শোনো গদা, হ্যাঁ আমি ছাগা বলি দিতে পারবো, কিন্তু নরবলি দিতে পারবো। সুন্দরী ওরে সুন্দরী রে, শোনো গদা, হ্যাঁ আমি কিন্তু পাঠা বলি দেয়, এই নর বলি দিতে পারবো না। হলো তবে আমি সংকল্প করে দেব। সংকল্প করবে, তাড়াতাড়ি করো। সুন্দরী। সুন্দরী কেন বলছো? সুন্দরী শোনো। আচ্ছা বাবা এদিকে এসো। ওটা আমার অসুখ। বসে বসে কর কর। সুন্দরী বসে থাকবো না, বসে। আমি থাকবো না গদা। মাগে সুন্দরী, সুন্দরী লাগে আমি মাকালি মাগে। এই যে শ্যামা মায়ের আরতি খানা যাচ্ছে, মা আরতি খানা নেবে। দেখ তোদের সামনে আমি নরবলি দেব, তোরা খাবি মা। দে তোর খানা তো দে মা, খানা তো দে। সুন্দরী দেখ ঢাকে বাজা। চলে গেল আমার দুটা বেটা। মাকে সুন্দরীর জন্য আমি দুটা বেটা বলে দিলাম। দিব দিব খাবার দিব তো। লে কালিমা তোর বস্তাটা লে। লে 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 তোরা খাবার লে, খাবার লে, খাবার লে। সুন্দরী মাগে সন্তানকে বলে দিয়েছি আমি। এইবারে আমার বিধি রয়েছে কি, নাপিতের কাছে যাব। আমি নাপিতের কাছে যাব। নাপিতের কাছে যাবার আগে আমি ঘরটা পুড়িয়ে দিই আগে। তাল পাতার বাড়ি আমাকে পুড়াতে বলেছে আমার সুন্দরী। কোথায় কোথায় অগ্নি দে, এসো আমার তাল পাতার বাড়ি পুড়িয়ে ছাড়কার করে দাও। তাল পাতার বাড়ি আমার পুরো হয়েছে ছাই। এবার যাবো আমি নাপিতের কাছে। করে আরে কোন সাদা ডাকছে লাউয়া লাউয়া বলে রে? আরে শালা আমি লাউয়া নাই রে। আমি গোটাবীর রাখছি তোকে। আয় ভাই আয়। আমি না পিয়ে তাহলে শোন। আয় লাউয়া আয়। গদাবীর কি জন্য ডাকছিস রে ভাই? আবে কামান করবো, বোর কামান। আয়। ও বোর কামান করবি? তাহলে শোন। এই শালা শুন, কি বলছিস রে ভাই? তোর গান পড়ে হবে। আমার কিন্তু তাড়াহুড়াতে। সুন্দরী সুন্দরী কিছু বলে না শোনা, খালি সুন্দরী সুন্দরী বলে ডাকলে হবে? আবে শুন, হ্যাঁ আমার কিন্তু বেরাম উঠে গেছে সুন্দরী। আচ্ছা কিন্তু ভাই তাড়াতাড়ি কামান কর। তোর কামান করবো? বোর কামান, আমি বিয়ে করতে যাব। আচ্ছা বল কি কামান করবো? আবে কামান করে বোর আমাকে সাজিয়ে দিতে হবে।
বোর সাজাতে হবে বোর যা যা লাগে মুকুট মালা হ্যাঁ আয় ভাই আয় আচ্ছা তো টাকা দিতে পারবি তো? আবে দিব দিব আবে কত টাকা পাবি তুই কত টাকা পাবি বাবা সুন্দরী আরে সালা তোর দেখে ভয় লাগছে আমার। আবে এই নেংটিতে টাকা খুঁজে রেখেছি ও নেংটিতে টাকা আছে? টাকা আছে নেংটিতে কামান হলে সব টাকা দিয়ে দেবো আগলা পিছলা সব শোধ করে দেবো বস ভাই ধার বাকি কামান না আবে আগলা পিছলা সব শোধ করবো কামা ভাই কামা শোন এই যে মাথায় গিধনির বাসা আছে গিধনির বাসা কেটে ফেলে দে হ্যাঁ আচ্ছা এই যে পায়ে গোদ আছে হ্যাঁ গোদ কেটে ফেলে দে ও মাথায় যে পাখিদের বাসা সবটি পরিষ্কার করে দিবি হ্যাঁ আর গোত্রও পরিষ্কার করে দিবি ওইটা করে তারপরে এখানে সাততাল গর্ত করতে হবে আহ সাততাল গর্ত আমার মাথায় সালা বাঁচবে না মরবে রে ভাই? আবে শুন সাততাল গর্ত করবি হ্যাঁ লবণ দিবি লঙ্কার গুঁড়া দিবি লেবুর রস দিবি দিয়ে গর্তটাকে পূরণ করতে হবে ও টাকা দিবি তুই তো? হ্যাঁ দিব ভাই দিব ঠিক আছে শুরু কর। সুন্দরী কামা ভাই কামা আহা ওরে ওরে সুন্দরী যা যা পাখি যা তোরা নিজের নিজের বাসায় যা যা সালা একটাও বাসা নাই সব শেষ সব পরিষ্কার করে দিবি। গোদ 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 ধরে ভাই টাকার ভাই দাঁড়া 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 আহা ও ইস 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 যা যা তোরা নিজের নিজের জায়গায় যা আহা ও ওরে 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 সালা ইস 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 আবে আস্তে কর বাপ রে বাপ রে আবে লাগছে বে আস্তে কর সালা খাস দিয়ে গেলাম রে সালা রে কর 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 ভাই পোকা করতে হয়ে যাবে আবে পোকা এটা আমার খাবার খা 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 এটা আমার খাবার সালা পোকা গুলা খাইছে সালা। আবে এটাই খাবার আমার আচ্ছা ভাই এটা পরিষ্কার হয়ে গেল হ্যাঁ সুন্দরী থামাই থাম শোন মাথায় গর্ত কর মাথায় গর্ত কর ভাই গর্ত করতে করতে হবে আচ্ছা ঠিক আছে ও এবার সালা গেল এইবার মরলো সালা গলা সুন্দরী 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 ইসালা সুন্দরী বললে ব্যথা পালিয়ে যাচ্ছে লে ভাই করতে হয়েছে তিন তাল হয়ে গেছে হয়েছে লেবুর রস দে ভাই আর এইবার সাত তাল করে দিচ্ছি করে দে করে দে করে দে। হ্যাঁ 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 এইবার আরে রে রে রে। সালা মোর গলা সুন্দরী সুন্দরী দে ভাই দে এবার লেবু দিব লবণ দে লবণ দে লঙ্কার গুঁড়া দে দে ভাই দে ইস 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 আহা শুন ভাই এ ভাই সব হয়েছে পয়সা হয়ে গেছে আবে বোর্ডটা কে সাজাবে বোর্ড ওটাও সাজতে হবে আবে মোটুক লিয়াই মালা লিয়াই আমের পাল্লো লিয়াই চাকু লিয়াই বই শালা বই লিয়াই বই লিয়াই দেখ রে শালা গোদা লিয়াই ভাই লিয়াই লিয়াই লিয়া আহা দে ভাই মোটুক দে শোন, এটা হচ্ছে সুপারি সুপারি আর এটা হচ্ছে পল্লব পাল্লো আমের আর এটা ধরে রাখ দে ভাই দে দে ধরে রাখ আর আবে শোন, আরে এটা তোর রুমাল এটা রুমাল হ্যাঁ তাহলে বিয়ে করতে যাচ্ছিস ঠিক কিন্তু নাক ঢেকে যাবি আর নাক ঢেকে আসবি ঢাকে লিও ভাই হ্যাঁ যা শালা যা আহ
আর দেরি করবো না, আমি বড় সেজেছি, এইবার যাবো আমি সুন্দরীর কাছে। ওরে ওরে ওরে, বাজা ভাই বাজা। সুন্দরী, আজ গদাবীর আসে না। ও সুন্দরী, গদাবীর দেখো তো আমি বড় সেজেছি। সত্যি গদাবীর ভালো মানিয়েছে না? সুন্দরী মানিয়েছি তোমায়, কিন্তু গদাবীর বলো সুন্দরী, তোমায় যে আরেকটি কর্ম করতে হবে। কি কর্ম? আমি যদি বলি তোমায় বিয়ে করতে পারবো না। সুন্দরী, গদাবীর তুমি কার সামনে কি বলছো সুন্দরী তুমি জানো? আর আমাকে তুমি যদি না বিয়ে করো, আমি জোর করে তোমাকে ধরে তোমার কোলার মান্দাজকে আমি চুরমার করে দেব। দাঁড়াও গদাবীর, গদাবীর আমায় কিছুতেই ছেড়ে দেবে না তাই না গদাবীর? না। বেশ তাহলে গদাবীর তুমি যদি আমায় ধরতে পারো, বেশ, আমি তোমায় বিবাহ করতে পারবো। গদাবীর ধরতে পারবে না? আরে হাঁটু জলে এসো গদাবীর, তবে দেব ধরা। কি বললে? সুন্দরী নয় রে আহা, বেহুলা আমি রে। তাই নাকি? আরে হাঁটু জলে এসো গদাবীর, তবে দেব ধরা। সুন্দর নয় রে বেহুলা আমি রে। ও সুন্দরী, গদাবীর, না, হাঁটু জ্বলে এলাম কোনা, তবু না দাও ঘোড়া। না গদাবীর, না হাই রে সুন্দর না। গদাবীর আমায় ছেড়ে দাও। কমরি জলে এসো গদাবীর, তবে দেব ধরা। সুন্দর গদা রে বেহুলা আমি রে। কি বললে জানো? হাঁটু জ্বলে? আরে হাঁটু জ্বলে এলাম কোনা, তবু না দাও ঘোড়া। সুন্দরী না হাই রে বেহুলা। জলে এসো গদাবীর, তবে দেব ধরা। সুন্দর গদা রে বেহুলা আমি রে। সুন্দরী, তুমি আমার সঙ্গে ছলনা করছো সুন্দরী। তোমাকে আমি ছেড়ে দেবো না সুন্দরী। আরে বক্ষ জ্বলে এলাম কোনা, তবু না দাও ঘোড়া। সুন্দরী না হাই রে বেহুলা না হাই রে। আরে সাঁতারি জলে এসো গদাবীর, তবে দেব ধরা। সুন্দর গদা রে বেহুলা আমি রে। কি বললে সুন্দরী, কি বললে তুমি? গোলাবীরের সঙ্গে ছলনা, এই গোলাবীরের সঙ্গে ছলনা করলে সুন্দরী তোমাকে জড় পূর্বে আমি ধরে নিয়ে যাবো। মোর নাম গোলাবীর, এসো গদাবীর, আমি তোমাকে সহজে ছেড়ে দেবো না। আর এই সাঁতারে জলে এলাম কোনা, তবু না দাও ঘোড়া। সুন্দরী না হাই রে বেহুলা না। তাই তো গদাবীর আমায় কিছুতে ছেড়ে দেবে না, তাকে আমি করবো চরম অভিশাপ। আরে যাও যাও গদাবীর, তোমায় দিলাম অভিশাপ। আরে যতদিন নাই আসবই আমি, স্বামী ফিরাইয়া